নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রোলজি মিরাকল চ্যানেল। আমি শ্রী শঙ্খ আপনাদের স্বাগত জানাচ্ছি মাসিক রাশিফল আলোচনার এই ভিডিওতে। আমরা সিংহ রাশিফল নিয়ে আলোচনা করব আগস্ট মাস 2023। তো রাশিফল আলোচনার আগে আমরা জেনে নেব আগস্ট মাস যখন শুরু হচ্ছে প্ল্যানেটারি গোচরটা কীরকম থাকছে, কেননা গোচরের ভিত্তিতেই আমরা একটা জেনারেল ক্যালকুলেশন করে দেখি যে যারা সিংহ রাশি আছেন তাদের ওভারঅল লাইফের বিভিন্ন ক্ষেত্রে কতটা অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে বা সম্ভাবনা তৈরি হচ্ছে, কোন ক্ষেত্রে একটু ভালো টাইম আসতে চলেছে, ব্যাড টাইম কীরকম থাকছে, কী প্রিকশনারি মেজার তার জন্য বা সাবধান হওয়া দরকার, তার একটা আইডিয়া আমরা এখানে জেনারেলভাবে কনসেপ্ট দিয়ে থাকি। তো চলুন প্রথমে আমরা দেখে নিই সিংহ রাশি সাপেক্ষে প্ল্যানেটারি গোচরগুলো ঠিক কীরকম চলছে থাকছে। খুব দুর্দান্ত হতে চলেছে। মোটামুটি আগস্ট মাসে যা প্ল্যানেটারি গোচর থাকছে, দু একটা কারণ এরকম যে সপ্তমভাবে শনি রাজ্য করে আছে। 6 তারিখ পর্যন্ত শুক্র আপনার লগ্ন রাশি স্থানে থাকার জন্য লক্ষ্মীনারায়ণ যোগ হচ্ছে। বুধ এখানে পুরো মাসই থাকছে। বুধ 24শে আগস্ট মাসের শেষের দিকে বকরি হচ্ছে। বড় ঘটনা হচ্ছে যে 17 তারিখের পরে সূর্য আপনার রাশিতে রাশিপতি রাশিস্থানেই চলে আসছে। তো এটা কিন্তু এক ভালো ঘটনা, ভালো ইনসিডেন্ট যে রাশি লর্ড সে যদি নিজের রাশিতে থাকে তাহলে এক্সট্রা পাওয়ারফুল থাকে, এবং বুধের সঙ্গে সংযোগে থাকার জন্য বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। তো এগুলো হচ্ছে ভালো ঘটনা। সিংহ রাশির ক্ষেত্রে অনেক প্রসপেক্ট আসছে, এক এক করে আলোচনা করছি। যারা নতুন দেখছেন এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এই চ্যানেলটাতে মূলত রাশিফলের ভিডিও দেওয়া হয়ে থাকে। যারা অনলাইন কনসালটেন্সি নিতে চান, ভিডিও শেষের দিকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এখানে কমিউনিকেট করতে পারেন, বা ওয়েবসাইটও আছে, এখানে ডিটেলসে ওয়েবসাইটটা ভিজিট করে ডিটেলস, প্রসিডিওর, ফি স্ট্রাকচার ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন। মঙ্গল সিংহ রাশির ক্ষেত্রে কারক প্ল্যানেট, চতুর্থপতি এবং নবমপতি। মঙ্গল থাকছে আপনার রাশিস্থানে 17 তারিখ পর্যন্ত। 18 তারিখ 18 আগস্ট চলে যাবে আপনার দ্বিতীয়ভাবে। তৃতীয়ভাবে থাকছে কেতু এবং নবমভাবে বৃহস্পতি রাহুর অবস্থান থাকছে। তো এই হচ্ছে প্ল্যানেটারি গোচর। চলুন আমরা দেখি, এক এক করে ভেঙে দেখি কী অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে এবং কি টাইম আসতে চলেছে যেটাকে আপনি ঠিকঠাকভাবে কোন কোন ক্ষেত্রে সঠিক ইউটিলাইজেশন করে আপনি ম্যাক্সিমাম গেইন পেতে পারেন লাইফে। তো চলুন প্রথমে আমরা দেখি আপনার প্রফেশন, জব, এই সেক্টরটা কীরকম থাকছে। 10th হাউস থেকে আমরা দেখি প্রফেশন। এই 10th হাউস যে লর্ড শুক্র 6 তারিখ পর্যন্ত আপনার রাশিস্থানে বুধের সঙ্গে লক্ষ্মীনারায়ণ যোগ করে থাকছে। তো এটা একটা শুভ মহাযোগ বলতে পারেন। এতে কি হবে, আপনার যে প্রফেশনে আছেন সেই প্রফেশনে বেশ ভালো বিজি থাকবেন, কোয়ালিটি কাজ করতে পারবেন, এবং সিনিয়র ম্যানেজমেন্ট যেখানে আপনি কাজ করেন সিনিয়র ম্যানেজমেন্ট কিন্তু আপনার সঙ্গে থাকবে, তাদের কোঅপারেশন থাকবে। 17th আগস্টের পর থেকে যেহেতু আপনার রাশিস্থানে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, যারা সার্ভিস প্রোভাইডার, যেসব কোম্পানি, যেসব সেক্টর, যারা আইটি সেক্টরে কাজ করেন, ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করেন বা জব করেন, যারা ফ্রিল্যান্সার, যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কোনো সেক্টরে কাজ করছেন, তাদের স্কিল ডেভেলপমেন্ট করে, নিজের স্কিল ডেভেলপ করে আরও আপনাদের প্রফেশনাল গ্রোথ হতে চলেছে, এবং এইসব সেক্টরে গ্রোথ হওয়ার সঙ্গে সঙ্গে আরও অপরচুনিটি বা নতুন কোনো সেক্টরে আপনার এনগেজমেন্ট হতে পারে। 18th আগস্ট থেকে মঙ্গল হচ্ছে কারক প্ল্যানেট। মঙ্গল আপনার দশম ভাব সাপেক্ষে নবম পঞ্চম সম্বন্ধে থাকবে। এটা একটা শুভ অবস্থান। যারা আইটি সেক্টরে কাজ করেন, যারা লিগ্যাল প্রফেশনে আছেন, ল রিলেটেড প্রফেশনে আছেন, মেডিকেল বা মেডিকেল অ্যালায়েড এইসব সেক্টরে যারা স্টুডেন্ট আছে তারা ভালো জব পেতে পারবেন, পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আপনার কনফিডেন্স খুব হাই লেভেলে থাকবে এবং আরও ইনকাম জেনারেশনের সোর্স কিন্তু আপনারা পেতে পারেন, সেখান থেকে ইনকাম ফ্লোটা আরও ইনক্রিজ হতে পারে। 18th আগস্টের পরে শুক্র 3rd আগস্ট থেকে অস্তমিত অবস্থায় থাকবে। সূর্যের সঙ্গে যে ডিগ্রিগত অবস্থানটা থাকবে তাতে শুক্র কিন্তু অস্তমিত হয়ে যাবে। এই অস্তমিত শুক্র 18th আগস্টের পরে অস্তমিত থেকে উদয় হবে, মানে পাওয়ারফুল হবে।
এরপরে মানে 18 আগস্টের পরে যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন, হ্যাঁ, যারা ফিল্ম ইন্ডাস্ট্রি বা গ্ল্যামার দুনিয়ায় কাজ করেন, তাদের ভালো অপরচুনিটি কর্মের ক্ষেত্রে আসতে পারে এবং ভালো লাভ পেতে পারেন। 17 আগস্ট থেকে যখন আপনার রাশিপতি সূর্য আপনার রাশিস্থানে থাকবে, তখন সেটা খুব পাওয়ারফুল একটা অবস্থায় থাকবে সূর্য, এবং স্বক্ষেত্রী অবস্থায় যখন আপনার রাশিপতি থাকবে, তখন আপনার কনফিডেন্স লেভেল খুব হাই লেভেলে নিয়ে যাবে এবং যে কোনো কাজ আপনি দুর্দান্তভাবে কনফিডেন্স নিয়ে করবেন, ফলে আপনার কোয়ালিটি কাজ বাড়বে এবং কোনো পুরনো পেন্ডিং কাজ যেগুলো আটকে আছে, এগোচ্ছিল না, সেই সব কাজও দেখবেন এই সময় আপনি খুব দুর্দান্তভাবে এগিয়ে নিয়ে যাবেন এবং ঠিকঠাকভাবে করে ফেলবেন। তো প্রফেশনের দিকটা কিন্তু দেখা যাচ্ছে বেশ ভালো প্রোগ্রেস হতে চলেছে। এবারে আমরা আলোচনা করব যারা ব্যবসা করেন, বিজনেস পার্টটা ঠিক কীরকম দেখাচ্ছে যারা সিংহ রাশির আছেন। তার আগে একটু আমরা জেনে নেব শুভ দিনগুলো ঠিক কীরকম থাকছে আগস্ট মাসে। কোন কোন দিন আমার হিসাবে যেগুলো মনে হচ্ছে সেগুলো 1 তারিখ, 2 তারিখ, 9, 10 তারিখ, 19, 20 তারিখ, 24, 25 তারিখ, এগুলো শুভ দিন মনে হচ্ছে। জেনারেলভাবে বললাম, কেননা সিংহ রাশি যারা আছেন প্রত্যেকের তো জন্ম নক্ষত্র ডিফারেন্ট। এবার সেই নক্ষত্র হিসাবে নবতারা চক্র থেকে দেখতে হয় আমাদের আপনার বিপদ প্রত্যারী বদ ক্যাটেগরির যে নক্ষত্রিক পজিশন, সেখানে কোনো অশুভ প্ল্যানেট আছে কি না, এইভাবে দেখতে হয় কিছুটা আরও, যে শুভ অশুভ দিনগুলো কীরকম। তো এটা ইন জেনারেলভাবে বললাম, শুভ দিন এগুলো হতে পারে। চলুন আমরা দেখি ব্যবসার ক্ষেত্রটা ঠিক কীরকম দাঁড়াচ্ছে যারা সিংহ রাশির আছেন। শনি ষষ্ঠরাজ্যকে সপ্তমভাবে, যেখান থেকে বিজনেস দেখা হয় সেখানেই থাকছে, এবং ব্যবসার যে কারক গ্রহ সে হচ্ছে বুধ। বুধের গোচরটা, ট্রানজিটটা থাকছে আপনার রাশি স্থানে, এবং বুধ এখান থেকে তার সপ্তম দৃষ্টি, 7th অ্যাসপেক্ট দেবে আপনার সপ্তম ভাবকেই কানেক্ট করছে। তো এতে কী হতে পারে, এটা কিন্তু ভালো পজিশন, ভালো যোগ। নিউ আইডিয়া আসতে পারে বিজনেস সম্বন্ধে, ইনোভেটিভ কোনো আইডিয়া মাথার মধ্যে আসতে পারে। নেগেটিভ জিনিসগুলোকে আপনি অনেক মিনিমাইজ করতে পারবেন এর ফলে। 6 আগস্ট পর্যন্ত আবার বুধ আর শুক্রের যে অবস্থান থাকবে সেটা মহালক্ষ্মী যোগ তৈরি অবস্থায় থাকবে মান্থটা যখন স্টার্ট হচ্ছে। তো আপনার বিজনেসের পয়সা রোলিং করে কি করে পয়সা আরও বাড়ানো যায়, সেই বুদ্ধিটা, সেই ইনোভেটিভ স্কিল, সেই ইনোভেটিভ নলেজ, আইডিয়া, এগুলো আপনাকে দুর্দান্তভাবে দিয়ে হেল্প করবে। যারা ফ্যাশন রিলেটেড কোনো কাজ করেন, ব্যবসা করেন, ফ্যাশন রিলেটেড, সেলুন, স্পা ধরুন করে চালান, কোনো বিজনেস, কোনো জিম চালান, কোনো ট্যাটু স্টুডিও আছে, হেয়ার স্টুডিও আছে, এই সব সেক্টরে যারা আছেন, যারা ফুড বেভারেজ, রেস্টুরেন্ট, হোটেল, যাদের বিজনেস করেন এই সব সেক্টরে, পাবলিশিং, প্রিন্টিং সেক্টরে যারা বিজনেস করেন, তাদের জন্য দুর্দান্ত প্রফিট, দুর্দান্ত ব্যবসায়িক গ্রোথ হতে পারে, ইন্ডিকেশন থাকছে তাদের জন্য। বিশেষ করে ষষ্ঠ রাজযোগে শনি অবস্থান থাকার জন্য যারা কনস্ট্রাকশন রিলেটেড ব্যবসা করেন বা যারা কন্ট্রাক্টর আছেন, তারা সেই সব কন্ট্রাক্টররা কিন্তু আরও কন্ট্যাক্ট পেতে পারেন ভালো ভালো, এইভাবে কিন্তু আপনাদের হেল্প হতে পারে। কিন্তু সব ক্ষেত্রে আপনাদেরকে একটু ধীরতা, স্থিরতার পরিচয় দিতে হবে। ধীর স্থিরভাবে প্ল্যানিং করে যদি চলেন, তাহলে ব্যবসায়িক মুনাফা জন্য আগস্ট মাস কিন্তু দুর্দান্ত হতে চলেছে যারা সিংহ রাশির আছেন। টিল 17 আগস্ট পর্যন্ত একটু এর সঙ্গে কিন্তু একটু নেগেটিভ ব্যাপারও থাকছে, এই ব্যাপারটা কিন্তু সাবধান থাকতে হবে। 17 আগস্ট পর্যন্ত মঙ্গলের যে অবস্থান আপনার রাশিস্থানে আছে, ঠিক তার সপ্তমভাবে থাকছে শনি। তো শনি মঙ্গল পরস্পর সপ্তম দৃষ্টির মাধ্যমে একে অপরকে কানেক্ট করছে। এটা শ্রাপিত দোষ বলতে পারেন বা বীজ দোষ বলতে পারেন। তো এটার ফলে কিন্তু কিছু কিছু জায়গায় একটু যদি আপনি কনসাস মাইন্ডে না থাকেন, সেক্ষেত্রে লিগাল কমপ্লিকেশন চলে আসতে পারে ব্যবসার ক্ষেত্রে, বা আপনার যারা লোক যাদের ট্রাস্ট করে বিজনেসটা চালান তারা ধোঁকা দিতে পারে, চুরি হতে পারে, লোকসান হতে পারে, এইভাবে ব্যবসায় কিছুটা ক্ষতি হতে পারে। এবং ব্যবসা স্থানে অগ্নি রিলেটেড কোনো একটা কিছু হয়ে গেল, সেই সব ব্যাপারগুলো শর্ট সার্কিট যাতে না হয়ে যায় আপনার এস্টাবলিশমেন্টে, সেগুলো একটু সাবধানে থাকবেন। 17 আগস্টের পর থেকে বুধাদিত্য যোগ হচ্ছে আপনার রাশিস্থানে,
যারা ট্রেডিং এর কাজ করেন, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড ব্যবসা করেন, নিউ বিজনেস স্টার্ট করতে চাইছেন, তার প্ল্যানিং আইডিয়া এগুলো নতুন আর একটা বিজনেসের সেট আপ করতে চাইছেন, যারা শেয়ার বাজারে মার্কেটে বিনিয়োগ করে কিছু মুনাফা অর্জন করতে চাইছেন, বা জমি বাজার ল্যান্ড প্রপার্টি এইসব মার্কেট থেকে এই জায়গায় কিন্তু ভালো বিজনেস ফ্লারিশ করতে পারে এবং নতুন ক্লায়েন্ট পেতে পারেন, নতুন কন্ট্যাক্ট পেতে পারেন, যেগুলো আপনাকে বিজনেসে ম্যাচিওর করাতে পারে। আপনার কনফিডেন্স, আপনার স্মার্ট ওয়ার্ক, এইসব খুব ভালোভাবে কোঅর্ডিনেশন থাকার জন্য আপনার বিজনেসে ভালো প্রফিট এবং গ্রোথ আসতে পারে। 23শে আগস্টের পরে বুধ কিন্তু বকরি হয়ে যাচ্ছে, তো 23শে আগস্টের পরে কিন্তু আপনাকে একটু সাবধান থাকতে হবে। আপনার সেলস একটু ডাউন হয়ে যেতে পারে, মার্কেটিং একটু ডাউন হয়ে যেতে পারে, পয়সা কোনো জায়গায় আটকে থাকতে পারে লং টার্মের জন্য, বা আপনার নিজের ভুলের জন্য আপনার যে কাস্টমার বেস বা আপনার যে ক্লায়েন্ট বেস তারা কোনোভাবে অসন্তুষ্ট হয়ে যেতে পারে। এগুলো আপনাকে দেখতে হবে, রুট কজ অ্যানালিসিস করে দেখতে হবে কোন জায়গায় আপনার ভুল হচ্ছে কি না, সেগুলো বারবার চেক করতে হবে। সেই জন্য যদি ধৈর্যের সঙ্গে এবং বিচক্ষণতার সঙ্গে, ধৈর্য এবং বিচক্ষণতা এই দুটোর সঙ্গে যদি আপনি ঠিকঠাকভাবে বিজনেসটা, যে অপরচুনিটি সম্ভাবনা তৈরি হচ্ছে সেগুলো যদি ইউটিলাইজ করতে পারেন, আপনার কিন্তু আগস্ট মাস আপনাদের ভালো বিজনেস ডিল হতে চলেছে এবং ভালো মুনাফা অর্জনের ইঙ্গিত থাকছে। নেক্সট আমরা দেখব স্টুডেন্ট লার্নার যারা আছেন, পড়াশোনার কোনো একাডেমিক কোর্স করছেন, তাদের ব্যাপারটা ঠিক কীরকম থাকছে সিংহ রাশির ক্ষেত্রে। 2-3টে পজিটিভ পার্ট আছে, তার সঙ্গে নেগেটিভিটিও আছে। প্রথম ব্যাপার হচ্ছে যে পঞ্চম ভাব থেকে দেখতে হয় পড়াশোনার প্রতি আগ্রহ, ইন্টারেস্ট। তো 5th হাউস লর্ড বৃহস্পতি নবম ভাবকে কানেক্ট করে নবম ভাবে অবস্থান আছে, এটা খুব শুভ অবস্থান, এবং সেখান থেকে নলেজ, উইজডমের যে কারক গ্রহ বৃহস্পতির দৃষ্টি থাকছে। আপনার পড়াশোনার প্রতি ধ্যান, মনোযোগ, আকর্ষণ এগুলো খুব ভালো থাকছে। এর সঙ্গে সঙ্গে 17 তারিখের পরে বুধাদিত্য যোগ থাকছে। আপনার ইন্টেলিজেন্স কোশিয়েন্ট বা ইন্টেলিজেন্স ফ্যাক্টরটা খুব হাই লেভেলে থাকবে। তো পড়াশোনার প্রোগ্রেস, নো ডাউট আপনার ইন্টেলিজেন্স বা আপনার ইন্টারেস্ট, পড়াশোনার প্রতি ইন্টারেস্ট, আকর্ষণ এগুলো খুব হাই লেভেলে থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে পঞ্চম ভাবে রাহুর দৃষ্টি থাকছে। তো কিছু কিছু ক্ষেত্রে কোনো রং পার্টনার বা কোনো বন্ধুবান্ধব এদের পাল্লায় পড়ে কোনো জায়গায় আপনি একটু মিসগাইড হতে পারেন, এই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে। 18 আগস্টের পরে মঙ্গল যে অবস্থানে আসছে সেখান থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে আপনার পঞ্চম ভাবে। আর এই মঙ্গল হচ্ছে আপনার চতুর্থ এবং নবমপতি, মানে প্রাইমারি এডুকেশন এবং হায়ার এডুকেশনের লর্ড বলতে পারেন। তো মঙ্গলের এই দৃষ্টির পরে যারা ফোর্সে, নেভিতে, এয়ারফোর্সে বা পুলিশ প্রশাসনে যারা কোনো প্রিপারেশন করছেন চাকরির জন্য, তাদের জন্য কিন্তু দুর্দান্ত সময় বলতে পারেন। এবারে আমরা লাভ রিলেশন, রোম্যান্স পার্টটা ঠিক কীরকম দাঁড়াচ্ছে আলোচনা করব। তার আগে অশুভ দিনগুলো ঠিক কীরকম থাকতে পারে এই মাসে জেনারেলভাবে যা মনে হচ্ছে সেগুলো হচ্ছে একটু খেয়াল রাখতে হবে। এই দিনগুলো আগে থেকে অ্যাওয়ারনেস রেখে এই দিনগুলো হ্যান্ডেল করতে হবে। সেগুলো হচ্ছে 3, 4, 5 তারিখ, 7, 8 তারিখ, 16, 17, 18 এই তারিখগুলো একটু অশুভ দিন মনে হচ্ছে। চলুন আমরা দেখে নিই যারা লাভ, রোম্যান্স এই ক্ষেত্রে কীরকম সংযোগ থাকছে। রোম্যান্স বা লাভ অ্যাফেয়ার এগুলোর যে কারক প্ল্যানেট শুক্র কিন্তু 3 তারিখ থেকে 3 আগস্ট থেকে অস্তমিত হয়ে যাবে, বলহীন অবস্থায় থাকবে। তো 3 আগস্ট থেকে, এবং উদয় হবে 18 আগস্ট থেকে। তো 3 আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত আপনাদের লাভ রিলেশনশিপের ব্যাপারগুলো খুব একটা ম্যাচিওর করবে না, বা একটু শীতলতা থাকবে। তো এরপরে মোটামুটি ঠিক আছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে সপ্তমভাবে যেহেতু শনি রাজ্য করে আছে এবং 17 তারিখ পর্যন্ত ঠিকঠাকই আছে, কিন্তু 17 তারিখের পরে সূর্য যখন আপনার রাশিস্থানে থাকবে তখন সূর্যের অ্যাসপেক্ট কিন্তু পড়বে, সপ্তম দৃষ্টি পড়বে আপনার সপ্তমভাবে। ইগো রিলেটেড বা মতের ডিফারেন্স বা এই যে মানসিক ধারণাগুলো আসবে সেগুলো একটু কনসাসলি হ্যান্ডেল করে নিতে হবে। ওভারঅলভাবে ওয়েলথের পার্টটা যদি দেখি, দ্বিতীয় এবং একাদশপতি সিংহ রাশির ক্ষেত্রে হচ্ছে বুধ বকরি হওয়ার আগে পর্যন্ত, 24শে আগস্টের আগে পর্যন্ত
খুব ভালো গোছর থাকার জন্য আপনাদের আর্থিক ক্ষেত্রে যাই করুন, চাকরি, ব্যবসা বা সেলফ এমপ্লয়মেন্ট যাই করুন না কেন, আপনাদের আর্থিক যোগান, আর্থিক ফ্লোটা দুর্দান্ত থাকছে। 24 আগস্টের পরে ইনভেস্টমেন্ট বা কোথাও বিনিয়োগ এইগুলো একটু কনসাসলি করা উচিত। শরীর হেলথের পার্টটা যদি দেখা যায় এমনি মোটামুটি ঠিকই থাকছে, কিন্তু বুধ বকরি হওয়ার পর একটু স্কিন রিলেটেড, অ্যালার্জি রিলেটেড প্রবলেমগুলো হতে পারে, এবং মঙ্গল যখন দ্বিতীয়ভাবে আসবে সেখান থেকে মঙ্গলের ডাইরেক্ট দৃষ্টি পড়বে কিন্তু আপনার অষ্টমভাবে 18 তারিখের পরে। তো এই সময় ড্রাইভ করার সময় যথেষ্ট সতর্কতা, বা রাস্তাঘাটে চলাফেরা করার সময়, সিঁড়ি দিয়ে ওঠার সময় খুব কনসাসলি ধীর স্থিরভাবে এগুলো করা উচিত। ইন জেনারেলভাবে শারীরিক দিকটা খুব একটা ট্রাবল কিন্তু মনে হচ্ছে না, এক্সেপ্ট চলাফেরা, ড্রাইভিং করা, এই জায়গাগুলো একটু প্রিকশনারি মেজার নিয়ে চলার দরকার আছে। তো মোটামুটি এরকমই দাঁড়াচ্ছে। এক কথায় দুর্দান্ত বলতে পারেন। ব্যবসায় করুন, চাকরি করুন, যাই করুন, আপনাদের কর্মের দিকটা খুব দুর্দান্ত মনে হচ্ছে। আর্থিক গ্রোথও ভালো আসবে সেই কারণে। বাকি যে পার্টগুলো সেগুলোর জন্য আপনার হেলথ ঠিক রাখার জন্য একটু ঠিক টাইম একটু বের করে একটু প্রাণায়াম, যোগা বা এই ধরনের ব্যাপারগুলো একটু করতে পারেন। এটা আপনাকে মানসিক এবং ফিজিক্যালি এবং মেন্টালি হেলথটা ঠিকঠাক রাখবে। তো এরকমই দাঁড়াচ্ছে। একটা জেনারেল কনসেপ্ট আলোচনা করলাম। আশা করি ভিডিওর আলোচনা আপনাদের একটা আইডিয়া দেবে ঠিক কীভাবে আপনি আগস্ট মাস শুরু করে এগোবেন, কোন কোন ক্ষেত্রে কীভাবে আপনি আপনার নিজের ম্যাক্সিমাম টাইম, এনার্জি বাঁচিয়ে সঠিকভাবে ইউটিলাইজ করে ম্যাক্সিমাম আউটপুট আপনি পেতে পারেন লাইফের বিভিন্ন ক্ষেত্রে। তার আইডিয়া আপনি এখান থেকে একটা পেতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সির জন্য উপরে ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এখানে ডিটেলস, প্রসিডিওর, ফি স্ট্রাকচার ইত্যাদি সব কিছু ইন ডিটেলসে পেয়ে যাবেন। যদি এই সংক্রান্ত কোনো কোয়ারি থাকে মেসেজ এক্সচেঞ্জ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এখানে জেনারেলি কোনো কল অ্যাকসেপ্ট করা হয় না, কেবলমাত্র মেসেজ করে আপনি জানতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।